জি, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা টিচারদের জন্য। স্কুলের আপনারা কোনো ধরনের পলিটিক্সের মধ্যে জড়াবেন না। যদি নিজেদের সেলফ ডেভেলপমেন্ট করতে চান, যদি ভালো একটা অবস্থানে চলে যেতে চান, দেখবেন যে এখানে অনেক রকম গসিপ হয়, অনেক রকম কথা হয়, অনেক রকম ফ্রেন্ডশিপ করতে যাবে আপনার সাথে আপনার কলিগরা। এগুলো থেকে যত এড়ায় চলতে পারবেন তত আপনার জন্য ভালো। কেন বলছি? যত এগুলোর মধ্যে যাবেন তত দেখবেন যে এগুলোতে আপনার সময় দিতে হবে। এই সময়টা যদি আপনি আপনার ফ্যামিলিকে দেন বা নিজের প্রতি দেন, দেখবেন যে আপনি ভালো থাকবেন। কিন্তু এইগুলোর মধ্যে আপনি চলে গেলে দেখা যাবে যে এগুলোর পিছনে আপনার তাদের সাথে কথা বলতে হবে। এই স্কুলের মধ্যে প্রত্যেকটা স্কুলে দেখবেন যে 2-3টা গ্রুপ থাকে টিচারদের। এগুলোর মধ্যে দয়া করে পড়বেন না। সব গ্রুপই আপনাকে খারাপ বলবে একসাথে, যদি আপনি কারোর সাথে না থাকেন। আপনি নিউট্রাল থাকবেন তাও, ঠিক আছে? কিন্তু কারোর সাথে যে আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন না এবং কোনো রকম গসিপেও অংশগ্রহণ করবেন না। মনে রাখবেন, কাজ করতে আসছেন, সুন্দরভাবে প্রফেশনালি কাজ করে আপনি চলে যাবেন, দ্যাটস ইট। কারোর সাথে এখানে ফ্রেন্ডশিপ করতে আসেন নাই। কর্মক্ষেত্র এটা ফ্রেন্ডশিপ করার জায়গা না। হ্যাঁ, এর মধ্যে অনেক ভালো ফ্রেন্ড হয়ে যায়, অনেক কলিগ, অনেক আত্মীয় আপন হয়ে যায়। এটার জন্য সময় লাগে, এটা বলে কয়ে হয় না। এটা তো যার সাথে হবে সেটা তো হবেই। কিন্তু আপনারা দেখা যায় যে স্কুলে অনেক সময় আপনারা এমন একটা অবস্থা তৈরি করেন যে এটা মনে হয় ঘরবাড়ির মতো। সবাই সবার ঘরের খবর জানেন, সবাই সবার পার্সোনাল জিনিস নিয়ে আলোচনা করেন। কেন? প্রফেশনাল জায়গায় একটু প্রফেশনাল থাকা যাবে না? আমরা জাতিগতভাবেই অনেক ইমোশনাল। ইমোশনটাকে কিন্তু আমাদের খুব প্রিসাইসলি আমাদের কাজে লাগাতে হবে। সেটা কিরকম? আপনি যখন আপনার পরিবারকে সময় দিবেন তখন শুধু পরিবারকে সময় দিবেন। যখন স্কুলে আসবেন তখন স্কুলকে সময় দিবেন। এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এই জিনিসটা আপনাদের মেনটেন করতে হবে। তা আপনি যদি স্কুলের মধ্যে এই ধরনের গসিপিং এ বা বিভিন্ন জিনিসের মধ্যে আপনি ইনভলভ হয়ে যান, তখন কিন্তু দেখা যাবে যে আপনার ফ্যামিলি লাইফে আপনার অনেক রকম হ্যাম্পার হতে পারে। কি দরকার? কাজ করতে গেছেন, মন দিয়ে কাজ করবেন, নিজের সেলফ ডেভেলপমেন্টের দিকে ফোকাস করবেন, বাসায় চলে আসবেন, ফ্যামিলিকে সময় দিবেন। সিম্পল। এই জীবনটাই হলো সবচেয়ে ভালো আমি মনে করি, কারণ এইটা সবচেয়ে বেশি হয় হলো টিচার্স রুমে। টিচার্স রুম হলো সমস্ত স্কুলে যত টিচারদের মধ্যে পলিটিক্স হয় তার আতুরঘর যদি বলা হয়, সেটা হলো টিচার্স রুম। এবং এখানে এক টিচার দেখবেন আরেক টিচারের অবর্তমানে তার নামে অনেক রকম কথা বলে। এগুলো কোনো প্রয়োজন নাই। এগুলো থেকে নিজে বেঁচে থাকবেন। কারোর সাথে দরকার হলে যত কম কথা বলে পারা যায় প্রফেশনালি মিশবেন সবার সাথে, ঠিক আছে? এবং এইভাবে করে দেখবেন যে আপনার একটা সময় একটা ভালো একটা ক্যারিয়ার দাঁড়া যাবে ইনশাল্লাহ। আমার কথা শুনবার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।